আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য লাভ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন, কল্যাণ প্রদান করে থাকেন। বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন, অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব দিতেন। এই দিনে নফল রোজা রাখতেন, অন্য ইবাদত বন্দেগী করাকে পছন্দ করতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব প্রদান করি, এই দিনে নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ ১০০ বার আমল করব। আল্লাহ তাআলা ১০০ হজের নেকি প্রদান করবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ১০০ বার আমল করব। আল্লাহ তাআলা ১০০ ঘোড়া জেহাদের জন্য দান করলে যে পরিমাণ নেকি হবে, সেই পরিমাণ নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেকি দ্বারা আপনার আমার আমলনামায় ভর্তি করে দিবেন। আল্লাহ তাআলা আপনার আমার উপর খাস রহমত বর্ষণ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ব্যক্তি যদি ১০০ বার আমল করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। ১০০ গোলাম আজাদের নেকি প্রদান করবেন। আল্লাহু আকবার, ১০০ বার আমল করব, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে বৃহস্পতিবারের দিন অথবা রাতে আমরা এই আমলগুলো করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে চুপি চুপি ৭০ বার আমরা এই দোয়াটি আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা ৭০ বছরের জীবনের সকল ধরনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে এই ইস্তিগফারের আমল করব, এই দোয়ার আমল করব। হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক আমল করব, তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।